আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম বারাকাতুহু। ওয়া السلام রাহমাতুল্লাহি ورحمة ওয়া الله বারাকাতুহু। وبركاته. আজকের আপনাদের ক্লাস করে নেওয়া হবে সূরাতুত তারিক মাক্কিয়াহ, অর্থাৎ এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরার নামটা সবাই জেনে নেন, সূরাতুত তারিক মাক্কিয়াহ। এই সূরার মোট আয়াত আছে 17টি। রুকু আছে একটি, ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আব্দুল মাজিদ ভাই, আপনি প্রথম আয়াতটি বানান করবেন, পড়বেন, রিডিং পড়বেন, বানান করবেন। والسماء والطارق. জি, বানান করুন। أو سين زبر أس، سين زبر سا، والسا. ميم ميم ألف مد زبر ما. والسماء. همزة زر إي. السماء. تو زبر أت، تو زبر تو، ألف زبر تو. أت تو. را قبض الرك. الطارق. والسماء والطارق. তটা একটু টানেন, তটা একালিপ টান আছে। والسماء والطارق. মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। তাহলে এই আয়াতটা আমরা কি বুঝলাম, সবাই ভালো করে শুনে নেন। ওয়াস-সামাই ওয়াত-তারিক। ওয়াস-সামাই ওয়াত-তারিক। আচ্ছা, তারপরের আয়াতটা বানান করবেন, রিডিং পড়বেন এবং বানান করবেন আব্দুর রউফ ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আদরাকা মা তারিক। বানান ওয়াও করুন। জবর ওয়া, মিম আলিফ। ওয়াও জবর ওয়া, মিম আলিফ, মাদ জবর মা। ওয়া মা। হামজা দাল জবর আদ। ওয়া মা আদ। রা খারা জবর রা। ওয়া মা আদেরা। কাফ জবর কা। মিম তোয়া জবর মাত। তোয়া আলিফ জবর তোয়া। কামা তোয়া। রাকাজে রিক। কামা রিক। ওমা আদেরা কামা রিক। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। তাহলে এই আয়াতটা আমরা কি বুঝলাম? ওয়ামা আদরাকা মাত তারিক।
وما أدراك ما الطارق আচ্ছা, তারপরের আয়াতটা রিডিং পড়বেন এবং বানান করবেন আবু বাশার ভাই। জি। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نجم شاكب. হামজাটা আগে ধরুন, আন নাজমুস সাকিব। النجم الساكب. জি, বানান করুন। همزة نون جبر أن. نون نون جيم جبر نج. ميم. ميم حافظ موس. سين. سين جبر سا. ওটা সা খাড়া যাবার, موسى. এই সা আলিফ যাবার সা। سا ألي جبر سا. كاب باب. كاب. কফ تير كي কফ بابس বা, بو. কফ বাজের কিব। قاف بازر كيب. النجم شاكب. মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। তাহলে ইয়াতে আমরা কি বুঝলাম? আন নাজমু সাকিব। সবাই পড়েন, আন নাজমু সাকিব। আচ্ছা, তারপরে আয়াতটা দেখেন। তারপরে আয়াতটা রিডিং পড়বেন এবং বানান করবেন আনজারুল ইসলাম ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن إن كل نفس نفسي نفسي نفس نفس نفسي لما آ- নাফসিল্লাম্মা। نفسي لما عليها 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 حافظ في ঠিক আছে, হাফিজ। حافظ. বানান করুন। হামজা নুন হামজা নুনজের ইন হামজা নুনজের ইন কাপ লাম কাপ লাম্পেস কুল ইন ইন কুল লাম্পেস লু ইন কুল লু ইনটা একটু গুন্না দেন একালিপ। ইন কুল লু ফাজাবার নুন নুন ফাজাবার নাফ তিন লাম তিন লাম দুজের তিন সিল। নাফ নাফসিল ইন কুল্লু নাফ ইন কুল্লু নাফসিল লাম লাম মিম জবর লাম মিম আলিফ জবর মা লাম্মা ইন কুল্লু নাফসিল লাম্মা হামজা হামজা আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হা আলিফ জবর হা আলাই হা ইন কুল্লু নাফ ইন কুল্লু নাফসিন লাম লাম্মা আলাইহা
হা হা আলিফ জবর হা, ফা তজ ফা জজের ফিজ, হাফিজ। ইন কুল্লু ইন কুল্লু নাফসিন নাফসিন লাম নাফসিন লাম লাম্মা আলাইহা হাফিজ। হাফিজ, ঠিক আছে, হাটা টান আছে, ঠিক আছে, এই হাটা। হাফিজ। জি, ঠিক আছে, মাশাল্লাহ। তাহলে এই আয়াতটা কি বুঝলাম? ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। إن كل نفس لما عليها حافظ। আর একবার বলে দিই। إن كل نفس لما عليها حافظ। আচ্ছা, তারপরে আয়াতটা রিডিং পড়ুন এবং বানান করুন। আরশাদ আলী ভাই। আরশাদ আলী। আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফালামজার ফাল ফালয়ান ফালয়ান ইয়ানুজার ইয়ান তপ্পেজু ইয়ানজুরু রলামজার রিল হামজার ইন সিন আলিফ জাবাসা ইনসানু নুন পেশ নু মিম জাবার মা মিম মিম খলিক জবর মিম, মিম জবর মা, মিম মা। মিম্মা খফেশ কুল আমজলি কবজর ক জি খুলিক না, খ পেশ খু, লাম কফ জের লিক, খলিক। ফা ফায়ানজুর ফায়ানজুরিল ফালয়ানজুরিল। ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, মিউট করে নেন। তাহলে এই আয়াতটা কি বুঝলাম? ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। فلينظر الإنسان مما خلق। আরেকবার বলে দিই। فلينظر الإنسان مما خلق। আচ্ছা, তারপরে একটা বানান করবে, রিডিং পড়বেন এবং বানান করবেন দেলোয়ার হোসাইন ভাই। بسم الله الرحمن الرحيم خلق من ماء دافق বানান। خ
কফেশ খু লামজেলি কুলি কফ জবর ক খুলি ক মিম মিমজের মিম মিম আলিফ মদ জবর মা মিম মা হামজা দুই জের ইন মিম মা ইন দাল আলিফ জবর দা ফা জের ফা কফ জের ফিক দা কিক ফিক খুলিক মিম মা ইন দাফিক। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। তাহলে এই আয়াতটা কি বুঝলাম? خلق من ماء دافق. خلق من ماء دافق. আরেকবার বলে দিই। خلق من ماء دافق. আচ্ছা, এই আয়াতটা রিডিং পড়বেন এবং বানান করবেন নামের আলী ভাই, করুন। বিসমিল্লাহির রহমানির রহিম يخرج من بين الصلب والترائب বানান। يا خزور يا র র يا خزور يا র পেশ রু يا রু জিম পেশ জু يا يا দেখা রুজু ছোট তো, তুই তো ছোট يا একদম। পড়ুন। يا রুজু মিম মিম নুন জের মিন يا রুজু মিম বা বাইয়াজের বাই নুন নুন সজ্জের নিস স নুন পেশ সুল বাই নিস সুল বাজের বি বাই নিস সুল বি ওয়া ওয়া তা ওয়া তা জবর ওয়াত তা জবর তা ওয়াত তা র আলিফ মাদ জবর র ওয়াত ওয়াত তা র হামজা হামজা জের হামজা জের হামজা বা জের ইব ওয়াত তা র ইব يخرج من بين الصلب والترائب মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। তাহলে এই আয়াতটা আমরা কি বুঝলাম? يخرج من بين الصلب والترائب. يخرج من بين الصلب والترائب. আরেকবার বলে দিই। يخرج من بين الصلب
الترائب আচ্ছা, এটা রিডিং পড়ুন এবং বানান করুন মুজাম্মিল ভাই। জি হুজুর। ইন্নাহু আলা রাজিহি লাকাদিরুহু লাকাদির লাকাদির। লাকাদিরু লাকাদির জি। হামজা নুন জের ইন নুন জবর না ইন্না হাউলটা বেশু ইন্নাহু আইন জবর আ ইন্নাহু আ লাম খাড়া জবর লা রা জিম জবর রাজ ইন্নাহু আলা রাজ আইন জের ই ইন্নাহু আলা রাজিহি ই হা খাড়া জের হি ইন্নাহু আলা রাজিহি লাম জবর লা কাফ আলি জবর কা লাখা লাকা দাল জের দি লাকা দি রা দুই বেশিরু দাল লাকা দাল দিরু রজের দির হয়ে যাবে লাস্টের আয়াতের শেষে আসলে দাল সাকিন হয়ে যাবে। রাজের দির লাকাদির জি। ইন্নাহু আলা রাজিহি লাকাদির। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। তাহলে এই আয়াতটা আমরা কি বুঝলাম? ইন্নাহু আলা রাজইহি লাকাদির। إنه على رجعه لقادر। আচ্ছা, তাহলে জানাদের পড়া এখনো শুনিনি, ইনশাল্লাহ বানান শুনবো। আপনাদের পড়া দেওয়া থাকলে এই 8 নম্বর আয়াত পর্যন্ত, ঠিক আছে? 8 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের পড়া দেওয়া থাকলো, ঠিক আছে? সূরা তরিকের 8 নম্বর আয়াত পর্যন্ত পড়া দেওয়া থাকলো। আচ্ছা, এবারে মিউট খুলবেন। শাহিদুল শেখ ভাই, মিউট খুলুন। কোন ভাই? জি হুজুর। শাহিদুল শেখ ভাই, মিউট খুলেছেন? জি হুজুর বলুন। জি, আপনি এইটা রিডিং পড়ুন, বানান করুন। والسماء والطارق মাশাআল্লাহ, বানান করুন। وأس وأسين جبر أسين جبر سا والسا ميم ألف ماد جبر ما والسماء همزة جر إي والسماء واو تو جبر أت تو ألف جبر تو والطا را كاف زر ريك والسماء والطارق। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। ঠিক আছে, তারপরের আয়াতটা বানান করুন, রিডিং পড়ুন, বানান করুন সামিউল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আদরাকা মাত তারিক। ওয়াও জবর ওয়া মিম আলিফ মাজবার মা ওয়া মা হামজা জাল জবর আদ ওয়া জবর রা আদ রা কাব জবর কা রাকা ওয়া মা আদরাকা মিম তো জবর মাত তো জবর তো মাত মাত তো রা কাব জের রিক মাত তারিক ওয়া মা মাত তারিক। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তারপরের আয়াতটা বানান করবেন, রিডিং পড়বেন, বানান করবেন তাজিবুর রহমান ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
النجم الثاقب আর ওটা আন ধরবেন, আন নাজমুস সাকিব, কায়দায় আন আসবে, ঠিক আছে? ইন তারপর কি বলেন হুজুর? আন আন, ইন নয়, আন নাজমুস সাকিব। হামজা নুন হ্যাঁ আন-নাজমু সাকিব সাটা টান আছে, কিফটা টান নেই। আরেকবার বলেন। সাকি আন-নাজমু সাকিব সাকিব। সাকিব জি, বানান করুন। হামজা হামজা নুন জবর আন নুন নুন জিম জবর নাজ আন-নাজ মিমস সিন পেশ মুস ওটা সা সা। সিন আলিফ জবর মিম মিন মিম সিন জবর মাস সিন নয়, সা সা। সা আলিফ জবর মিম সিন, সা আলিফ মিম জবর সা সা পেশ মুস। মিম সা পেশ মুস সা আলিফ জবর সাহ মুসাহ কাব বা জবর কিব কাব বা জবর কিব কাব বা জের, কব বা জের কিব। কব বা জবর কিব জি। النجم الثاقب সাটা টান হচ্ছে না। النج النجم النجم الثاقب জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে এবারে। ঠিক আছে। আচ্ছা, তারপরে একটা বানান করবেন, রিডিং পড়বেন, বানান করবেন জাহিরুল ভাই। মিউটটা জি খুলবেন, হ্যাঁ। হুজুর জি। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইন্না আপনি বানান করে কুলু বলুন, বানান করে, বানান করে। হামজা হামজা নুজের নু নু যাওয়ার না ইন্না নুন, ইন্না আচ্ছা, ও কা নুন জাবার আছে জাহিরুল ভাই? নুন জাবার আছে কি? নু না হামজা নুজের ইন 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 ক কু ইন কুলা বানান করুন, হামজা নুন ইন, কাফ লাম হামজা পেশ নুজের কুল। ইন ইন কাফ লাম কুল। পেশ কুল ইন কুল লাম নুন পেশ, ফাজবা নাফ লাম পেশ লু, লাম ইন পেশ কুল্লু। লাম পেশ ইন কুল্লু না নুন ফাজবা নাফ নুন ফাজবা নাফ সিন 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 লাম জমা লাম লাম দুজের সিল। সিন সিল নাফসিল নাফসিন লাম 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 মিম জমা লাম মিম জমা লাম লাফসিন লাম মা মিম আলিফ জাবার মা। মিম মিম আল জবর মা নাফসিন লাম্মা। লামা লাম্মা আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হা হা জবর হা হাল জবর হা আলাই হা আলাই হা জিম জবর জা হা আলিফ জাবার হা, ফা গজের ফিল। হাল জবর হা হাল জবর হা ফা তজির ফিত হা হা হাফিজ। ফিত হাফিজ আ ইন ই ই কুল্লু ই ইন নাফসিল কুল্লু লাম্মা। ইন কুন্নুন নাফসিন লামা আলাইহা হাফিজ জি, ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আপনাদের পড়া কত নম্বর আয়াত পর্যন্ত দিলাম? 8 অব্দি এক হুজুর নম্বর হুজুর। 8 নম্বর আয়াত পর্যন্ত, ঠিক আছে। 8 নম্বর আয়াত পর্যন্ত পড়া দিয়েছি। একবার আমি পুরো পড়াটা বলে দিই, ভালো করে শুনে নেন, হ্যাঁ? নিয়ে দ্বিতীয় লিঙ্ক দেবো, দ্বিতীয় আট লিঙ্কে দশ আপনি নম্বর কি বলছেন আট শামিউল দশ ভাই? নম্বর 8-10 নম্বর অব্দি একটু করা আছে, তারপরে সব ইজি আছে পড়াটা। যে কি বলছেন বুঝতে পারিনি।
8-10 নম্বর অব্দি একটু পড়াটা করা আছে, তারপরে উম, মানে সহজ আছে। ইজি আছে, ইজি, আচ্ছা আচ্ছা। সহজ। কোরআন পড়তে পারলে সব জায়গায় সহজ লাগবে সামিউল ভাই। আপনারা তো পড়া শিখে গিয়েছেন, এখন সব জায়গায় সহজ। ঠিক আছে, জানারা একটু অসুবিধা তাদের কাছে কাঁচা। ঠিক আছে। পর একবার পড়ছি আমি, মানে 8-10 নম্বর অব্দি আমার কাছে অসুবিধা হচ্ছে। ঠিক আছে তারপরে ভাই। মানে সহজ। অসুবিধা তোমাদের কাছে আর কিছু নেই, একটু বানান যেরকম, এই আমি তো আজকের পড়া বলে দিইনি, এই যেরকম বানান করে বলেছেন এরকম বানান করে বললে ইনশাল্লাহ এরকম এক দুবার যদি একটা দুটো সুরে এরকম বানান করে পড়েন আপনারা নিজেরাই, একদম সব পড়া সহজ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা আমি একবার বলে দিই, শুনে নেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء والطارق. وما أدراك ما الطارق. النجم الثاقب. إن كل نفس لما عليها حافظ. فلينظر الإنسان مما خلق. خلق من ماء دافق. يخرج من بين الصلب والترائب. إنه على رجعه لقادر. তাহলে আপনাদের পড়া এই 8 নম্বর আয়াত পর্যন্ত থাকলো। ঠিক আছে, 8 নম্বর আয়াত পর্যন্ত আপনারা সুন্দরভাবে পড়া তৈরি করে আসবেন। বাকি আপনাদের পড়া খুব সুন্দর, সবাই একটু এরকম বানান করে পড়লে ইনশাল্লাহ কোরআন শরীফ সুন্দরভাবে পড়তে পারবেন। তবে আপনাদের একটু মেহনত করতে হবে। আর আপনারা কাজে কামের মানুষ, মেহনত যতটুকু পাচ্ছেন আলহামদুলিল্লাহ করছেন। তবে একটা জিনিস রিকোয়েস্ট, যেটা হলো ক্লাস মিস করলে আপনাদের পড়া কিন্তু, এই সময়টা এমন একটা সময়, এই সময় ক্লাসটা মিস করা যাবে না, কারণ আপনারা সবাই কোরআন শরীফ আস্তে আস্তে পড়তে পারছেন, ধরতে পারছেন। এই সময় যদি ক্লাসটা মিস করেন তাহলে কিন্তু প্রচুর মিস করবেন। ওই জন্য এই সময় ক্লাসটা কারো যেন মিস না হয়, এটা খেয়াল রাখতে হবে। অন্তত প্রথম জুমের ক্লাসটা করে যাবেন। প্রথম যে পড়াটা দেওয়া হয় এই জুমের অন্তত ক্লাসটা একটু করার চেষ্টা করবেন। যদি একান্ত না হয়ে ওঠে অন্তত ক্লাস ভিডিওটা রেকর্ডটা দেখে নিতে হবে পুরোটা, কি হবে তাহলে সহজ হবে। ঠিক আছে, এইটা একটু খেয়াল করবেন সবাই। অনেকে ক্লাস একদিন মিস করছেন, আবার একদিন আসছেন, একদিন মিস করছেন, আবার একদিন আসছেন, এইগুলো খেয়াল করতে হবে। ঠিক আছে। জি হুজুর, আমার অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে, 10-12 দিনের ক্লাস। জি জি জি। ওই ক্লাস মিস চেষ্টা করতে হবে একটু, যতক্ষণ আসা যায়, যতটুকু সময় পাবেন একটু আসবেন, চেষ্টা করবেন। অন্তত অন্য ভাই বানান করবেন, তার বানানটা একটু শুনে যাবেন। এই বানানটা একটু শিখে নিতে পারলে আস্তে আস্তে ইনশাল্লাহ আর কোনো অসুবিধা হবে না। আপনি বানান করতে করতে আবার আপনার চোখের সামনে একটা ভেসে যাবে, তখন আপনি রিডিং পড়তে পারবেন। ওই জন্য ক্লাস মিস যাতে না হুজুর, হয় সেদিকে একটু খেয়াল করতে হবে। বলুন জাহিরুল ভাই। বলছি রিডিংটা একটু পড়ার একটু পদ্ধতি যদি বলে দিতে তাহলে রিডিং করতে। রিডিং রিডিং একটা আপনার ভিডিও, একটা ভিডিও। ভিডিও দিয়েছে রিডিং, কি করে একটু রিডিংটা পড়তে পারবো ভালো সে পদ্ধতি। সামিউল ভাই কি বলছেন? বড় হুজুর ভিডিও পাঠাচ্ছে, কিভাবে রিডিং মানে চালু করবে সেভাবে ভিডিও করে পাঠাচ্ছে তো। ও
বড়জোর হয়তো পাঠিয়েছে, ঠিক আছে, ইনশাল্লাহ ওইভাবে চেষ্টা করবেন। আর আমাকে ভাই জিজ্ঞাসা করছেন জিয়ারুল ভাই থেকে একটু দেখিয়ে দিই। আপনি তো বানান করতে পারছেন জিয়ারুল ভাই, আপনি এরকম বানান করবেন, হামজা নুন জের ইন। দেখেন, হুম, আর একটা জিনিস বলে দিই, বানান জি আগে ভাই, যদি সঠিক করতে পারেন, বানান করে যদি জি সঠিক ভাইয়া, আয়াতটা পড়তে পারেন, তাহলে ইনশাল্লাহ জি ভাইয়া। রিডিংটা কোনো ব্যাপারই নয়। নামের আলী ভাই বানান করে করে আস্তে আস্তে এখন রিডিং যেখানে ধরবে ইনশাল্লাহ বলে দিতে পারবে। অনেক ভাইজান আছেন, সামিউল ভাই, নামের আলী, অনেক ভাই আছে এখানে এখানে প্রায় জন, মানে ওনারা এখন যেখানে ধরবো আমি আমার মানে অনুযায়ী, যা হোক তেবু হলেও ছোটখাটো হলেও আপনাদের কাছে একটা, আপনারা অনেক আমার থেকে অনেক বয়স্ক, আমি ছোটখাটো হলেও তবু আপনাদের কাছে শিক্ষক, তবু অনেকটা কিছু বুঝতে পারি, যে অনেক ভাই আছেন তারা কোরআনের আমি যেখানে ধরবো ইনশাল্লাহ পড়ে দিতে পারবে, এরকম ভাই আছে, কোরআনে যেখানে ধরবে ইনশাল্লাহ হুজুর, তারা পড়ে দেবেন। সেই জন্য জাহিরুল ভাই, আপনি বানান যখন করবেন, সবসময় আপনি বানানটা প্র্যাকটিস করবেন আস্তে আস্তে, হুট্টোপাট্টা করবেন না, ঠিক আছে, কোনো হুট্টোপাট্টা করার কোনো কারণ নেই, আস্তে আস্তে বানানটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। একটা একটা জি অর্থ, ভাইয়া, যেমন এখানে আছে ইন, তারপরে আছে কুল্লু, এই দুটো আস্তে আস্তে বানান করবেন, বুঝে বুঝে বানান করবেন, ইন কুল্লু বানান করে নিয়ে 3-4 বার ইন কুল্লু 3-4 বার পড়ে নেবেন, নিয়ে আবার নাফসিল লাম্মাটা বানান করবেন, ফের নাফসিল লাম্মাটা আবার বারবার পড়ে নেবেন, ঠিক আছে। জি ভাইয়া। জি, আচ্ছা, নামের আলী ভাই কিছু বলছিলেন? জি হুজুর, আমি বলছিলাম হুজুর পড়াটা আসলে আপনি যেটা ক্লাস করেন, তো জি ক্লাসটা মানে এত ভালো লাগে আর কি ক্লাসটা। আর আমার একটা ইন্টারেস্ট আছে যে ক্লাস যেদিন থাকবো ক্লাস, তো যে ডিউটি থাকে যখনই থাকে, তো ক্লাসে না আইলে আমার মানে ভালোই লাগে না তখন। জি জি, এরকম আর একটা ক্লাসের শুরুতে প্রতি এরকম আমিও একটা ক্লাসের প্রতি একটা টান থাকতে হবে, যে আকর্ষণ, যে আমার জি ক্লাস জি আছে, আমি ক্লাসে একটা যেন কখন লিঙ্কটা আসবে, লিঙ্কের অপেক্ষায় থাকতে হবে, যে মানে জি। কোরআনের প্রতি একটা মানে একটা মহব্বত জুড়তে হবে, যে আমি না করলে যেন আমার মনের মধ্যে একটা কষ্ট হয়, এরকম কষ্ট অনুভব করতে হবে কোরআনের ক্লাসটা এমন। আর হুজুর, আর এই মোবাইলে আমার অল্প অসুবিধা হতো যে পড়াটা বারে বারে মোবাইল দেখতে লাগে, তো তাই জন্য আমি হুজুর কোরআন নিয়ে নিছি, একটা কোরআন কিনে নিছি। তো ঠিক ওটা আছে, পড়লে অল্প ভালো হয়, মোবাইলটা বারে বারে মানে দেখতে লাগে না। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে আর ইনশাল্লাহ। শুরুতে আমারও বহুত মেহনত গেছে ওদের, আমি একটা একটা করে দেখছি, বারনাম করছি। আর আপনি কি ধরনের পড়েন, কোন কোথায় টান দেন, তো সেগুলা বহুত খেয়াল করতাম আর কি ওদের। জি জি, ওইগুলো খেয়াল করতে হবে, বিশেষ করে ওই হ্যাঁ, টান গুণনা এগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ সবাই ভালো পড়ছেন মাশাআল্লাহ, একটু চেষ্টা করবেন, রিডিং হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। তবে ক্লাসে থাকতে হবে, ক্লাসে মোটামুটি জুড়ে থাকতে হবে, যে অন্তত প্রত্যেক মানে যখন ক্লাস হবে যতটুকু সময় পাবেন একটু আসার চেষ্টা করতে হবে ক্লাস। এইটা যদি থাকে ইনশাল্লাহ ক্লাসের প্রতি, কোরআনের প্রতি, দেখেন যে যে জিনিসকে ভালোবাসবেন সেই জিনিস তার ভেতরে আসবে। আপনি যদি কোরআনকে মহব্বত বেশি করেন, কোরআনের প্রতি যদি ভালোবাসা বেশি দেখান, অবশ্যই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দিলের মধ্যে দেবেন, ঠিক আছে। সেজন্য চেষ্টা করবেন কোরআনের মহব্বতে যদি একটু আসেন ক্লাসের মধ্যে, তো ভালো হবে। ঠিক আছে, দ্বিতীয় লিঙ্ক দেবো, দ্বিতীয় লিঙ্কে আপনারা আসবেন, আপনাদের যে সূরাটি দেওয়া ছিল ওই সূরাটি শুনবো ইনশাল্লাহ, ঠিক আছে।